কলকাতা 2026 আইপিএলে বোলিং লাইনআপটা একটু কমজোর দেখা দিয়েছিল, কারণ হার্ষিত রানা, মুস্তাফিজুর রহমান এবং পাথি রানা এবং সমস্ত প্লেয়ার গুলো চোটে ছিল এবং মুস্তাফিজুর রহমান তো খেলেনি। সেখান থেকে যদি কলকাতা নাইট রাইডার 2027 আইপিএল বোলিং লাইনআপ না ব্যাটিং লাইনআপ না অলরাউন্ডার, সেখানে কোন প্লেয়ার স্ট্রং হবে 2027 আইপিএলে, সেটাই আজকের ভিডিওতে দেখবো। কলকাতা যদি এখন দেখি বর্তমানে, সেখানে কলকাতার সব থেকে বেশি হয়ে গেছে অলরাউন্ডার, এবং সেই প্লেয়ার কয়টাকে কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারবে, কলকাতার জন্য এটা একটা সুবিধা। সেখানে ক্যামরন গ্রিন আছে, রোম্যান পাউল আছে, অনুকূল রয় আছে, সুনীল নারায়ণ আছে, হার্ষিত রানা, পাঁচটি অলরাউন্ডার আছে কলকাতা নাইট রাইডার্স এর কাছে। সেখান থেকে প্রত্যেকটা অলরাউন্ডার খুব সুন্দরভাবে বল এবং ব্যাট হাতে দুই দিক থেকে পারফরমেন্স করতে পারবে কলকাতার জন্য। এবং ব্যাটিং এর কথা যদি বলি, ইলিয়ানেলের সাথে টিম সাইফার্ট ওপেনিং করবে। 3 নম্বরে রঘুবংশী, 4 নম্বরে থাকবে মানিশ পান্ডিয়া, 5 নম্বরে থাকবে ক্যামরন গ্রিন, 6 নম্বরে থাকবে অনুকূল রয়, 7 নম্বরে থাকবে সুনীল নারায়ণ, 8 নম্বরে থাকবে লর্ড হার্ষিত রানা। 8 নম্বর অব্দি পুরো ব্যাটিং থাকবে। 9 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে কার্তিক তুগি, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে কোনো প্লেয়ারকে আনতে পারে কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে কলকাতার যদি বোলিং লাইন আপ দেখি, রোম্যান পাউল বল করতে পারে, অনুকূল রয় বল করতে পারে, ক্যামরন গ্রিন বল করতে পারে, এবং সুনীল নারায়ণ বল করতে পারে, হার্ষিত রানা বল করতে পারে। পাঁচটি অলরাউন্ডার বল করতে পারবে, এবং প্রপার বোলিং হচ্ছে বরুণ চক্রবর্তী, কার্তিক তোগি, উমরান মাল্লিক, সৌরভ দুবে, এরা তো আছেই। কলকাতার বোলিং লাইন আপের দিক থেকে কোনো কমজোরি হবে না যদি হার্ষিত রানা চোটে না থাকে। এবং পাথি রানাও আছে, পাথি রানাকেও খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। সেখানে যদি দুটো ওপেনার বিদেশি প্লেয়ার না খেলায়, তাহলে মুস্তাফিজুর পাথি রানাকে খেলাতে পারবে কলকাতা নাইট রাইডার্স। সেখান থেকে বোলিং লাইন আপটা আরো স্ট্রং হবে যদি হার্ষিত রানা থেকে যদি চোটে না থাকে, তাহলে আশা করি চোটে থাকবে না 2027 আইপিএলে। এবার 2026 আইপিএলটা হার্ষিত রানা পুরো চোটের জন্য খেলতে পারলে না, এবং অলরাউন্ডার সব থেকে ভালো আছে। সেখান থেকে পুরোপুরি অলরাউন্ডার মানে বল করতে পারে খুব সুন্দর, ক্যামরন গ্রিনও বল করতে পারে, রোম্যান পাউল, অনুকূল রয়, সুনীল নারায়ণ, হার্ষিত রানা, এরা পাঁচজনই প্রপার ভাবে বল করতে পারে, এবং ব্যাট হাতে কি দুর্দান্ত মেজাজে খেলতে পারে। ক্যামরন গ্রিন তো খেলে খুব সুন্দর, এবং রোম্যান পাউলের কথা তোমরা তো মেজর লিগে কেমন ইনিংস খেলছে সেটা তো জানো। এবং সুনীল নারায়ণ, গড সুনীল নারায়ণকে তো তোমরা সবাই জানো। অনুকূল রয় কত সুন্দরভাবে 2026 আইপিএলে রিঙ্কু সিং এর সাথে কয়েকটা ম্যাচ জিতিয়েছিল। এবং হার্ষিত রানা কেমন ব্যাটিং করছে তোমরা তো এখন দেখতে পাচ্ছ ইন্ডিয়ার দল থেকে। হার্ষিত রানা একটা লেজেন্ড প্লেয়ার হয়ে গেছে, এবং তার যদি 10 বলে 25 রানের দরকার হয় শেষের দিকে, এবং হার্ষিত রানা যদি টিকে যায়, সে একাই ম্যাচ জিতে রাখার ক্ষমতা রাখে। সেখান থেকে ব্যাটিং লাইন আপটাও অনেক স্ট্রং আছে, যেমন টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন দুর্দান্ত মেজাজে শুরু করবে, এবং অ্যাঙ্কার ইনিংস খেলবে রঘুবংশী। রঘুবংশী কেমন কন্টেস্টেড প্লেয়ার তোমরা তো সবাই জানো, সে 2026 আইপিএলে প্রায় 5টি ম্যাচে 50+ স্কোর করেছিল। এবং মানিশ পান্ডিয়ার খুব সুন্দর ফর্ম আছে 2026-এ। সে মহারাজা ট্রফিতে 7টা ম্যাচ খেলেছে, 7টা ম্যাচে খুব সুন্দরভাবে পারফরমেন্স করেছে। 50, 40, 60, 70 এরকম করে ইনিংস খেলেছে প্রত্যেকটা ম্যাচে। এবং মানিশ পান্ডে খুব সুন্দর ফর্মে আছে। সেখান থেকে ব্যাটিং হাতে খুব জোর। 4টে ব্যাটিং থাকবে, প্রপার ব্যাটিং 4টে, এবং অলরাউন্ডার 5টা, এবং প্রপার বোলিং থাকবে 3টে। এই হবে কলকাতার প্লেইং ইলেভেন। এই প্লেইং ইলেভেন নিয়ে যদি 2027 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মাঠে নামতে পারে, তো 2027 আইপিএলে চ্যাম্পিয়ন কনফার্ম। তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।